আমার এই রেসিপি ফলো করলে চুলায়ও কিন্তু তোমাদের কেক এইরকমই পারফেক্ট হবে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি এখানে 1/3 কাপ করে ময়দা 3 বার নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 2 চা চামচের মতন কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব 2 চা চামচের মতো গুঁড়ো দুধ। দেন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1/2 চা চামচের মতন বেকিং পাউডার। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে চেলে নেব। আমি 2 বার করে চেলে নিয়েছি। তারপর আমি ভালোভাবে স্প্যাচুলা দিয়ে সব উপকরণগুলো মিক্স করে নিলাম। আজকের এই পাউন্ড কেকটি বানানোর জন্য আমি 3টা ডিম নিয়ে নেব। আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমগুলোকে আমি বিটারের সাহায্যে হালকা ফেনার মতন করে নিব। তারপর এখানে আমি চিনি দিয়ে দিব। আমি এই কেকটা বানাতে টোটাল 1/2 কাপ এবং 1/4 কাপ চিনি ইউজ করেছি। আর চিনিগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নেব। আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি। আর এই লাল চিনিটা বিট করতে অনেক সময় নেয়। তোমরা অবশ্যই সাদা চিনি ইউজ করার চেষ্টা করবা। দেন আমি যখন এই ডিমটা একটু ফোমি টেক্সচারে আসবে তখন এখানে দিয়ে দেবো তেল। এখানে আমি 1/2 কাপ এবং 1/4 কাপ তেল দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতন ভ্যানিলা এসেন্স। তারপর আমি আবারও 20 থেকে 30 সেকেন্ডের মতন এটাকে বিট করে নেব। তারপর এখন আমি শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিয়ে ডিমের ফোমটার সাথে মিশিয়ে নেব। যদিও পাউন্ড কেকে ডিমের ফোমটা ম্যাটার করে না, তারপর আমি এভাবেই মিক্স করি। আছে বিটার দিয়ে শুকনো উপকরণগুলোকে মিক্স করে, কিন্তু ওইভাবে করলে আমার কেকটা একদম শক্ত হয়ে যায়। তো এই তো আমার কেকের ব্যাটার প্রায় রেডি। এখন আমি এই ব্যাটারে 2 চা চামচ লিকুইড দুধ দিয়ে দেব। তারপর আবারও ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডটা কত ইঞ্চির আমি বলতে পারি না আসলে। আমি র্যান্ডম একটা মোল্ড কিনে নিয়ে এসেছিলাম। তো এই মোল্ডে ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটার ঢালার পর এখন এই মোল্ডটাকে 2-3 বার ট্যাপ ট্যাপ করে নেব। তারপর একটা কাঠি দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নেব, যাতে ব্যাটারের ভিতরে কোনো প্রকার বাবল না থাকে। আমি তোমাদের একটা সুন্দর টিপস শিখাবো। আমি স্প্যাচুলা যে মোটা মোটা অংশটা আছে সেটা তেলে চুবিয়ে কেকের মাঝখানে একটা দাগ টেনে নিয়েছি। এতে করে হয় কি, কেকে অনেক সুন্দর একটা ক্র্যাক পড়ে। তারপর আমি একটা স্টিলের হাঁড়ি আর ঢাকনা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর হাঁড়িতে কাগজ পিছিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দেন কেকের মোল্ডটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 মিনিটের মতন বেক করেছি। আর এই সময় আমার চুলার আঁচ ছিল লো টু মিডিয়াম হিট। আর এই এক আঁচেই আমি পুরো কেকটা বেক করেছি। আর দেখো আমার কেকে কত সুন্দর একটা ক্র্যাক পড়েছে আর কত সুন্দর কালার এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলো না।